কি গো কি হচ্ছে, খুব ব্যস্ত নাকি? আরে একটা গানের আসছে, অ্যাপ্রুভাল দিতে হবে সেটাই। মানে সেটা কি আজকে রিলিজ করছে সেই গানটা, বাবলির গান? আরে বাস, বিশাল সেলিব্রেশন এখন। মন পাখি। মন পাখি কে গেয়েছে, একটু ডিটেলসটা বলো প্লিজ। শ্রেয়া ঘোষাল, শ্রেয়ার সেকেন্ড গানটা। আচ্ছা 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 আচ্ছা। সো আচ্ছা, মানে আপনারা হয়তো ইতিমধ্যেই বুঝতেই পেরেছেন কি বিষয় নিয়ে আজ কথা বলতে চেয়েছি। আরে তুমি এখন গান বাজিও না, কপিরাইট দিয়ে দেবে তো, এটা তো ডিজিটাল। তো গল্প যেটা হচ্ছে যে প্রেমের ছবি অফকোর্স, অ্যান্ড প্রেমের ছবি বানানোর জন্য যেই মানুষটার মানে গল্প বলার ধরন দেখে আমরা ছোট থেকে বড় হয়ে গেলাম, তিনি রাজ চক্রবর্তী। এই মুহূর্তে রাজদা রয়েছে এবং বাবলি আসছে। বাবলি নিয়ে একটু ছোট্ট মিষ্টি ছোট্ট আড্ডা। স্বাগত তোমাকে বলে রাজদা। বাবলি এবং এই গল্পটার মধ্যে একটা আদ্যপ্রান্ত প্রেমের গল্প এটি, এবং প্রেমের গল্প রাজ চক্রবর্তী ছাড়া ভালো এত সুন্দর কেউ বুনতে পারে না। মানে এই গল্পটা এক্স্যাক্টলি করে, মানে এই ভিতরে যে ক্যারিজমাটা তোমার, এটা হাউ কাম দ্যাটস ভিতরে রয়েছে। এই যে প্রেমের গল্প এত সুন্দর করে মাখো মাখো করে বলা অন স্ক্রিন, এটা আমি জানি না, মানে আম পাবলিক সবাই ওয়ান টু ওয়ান কানেক্ট। আমি একজন স্টোরি টেলার, যে গল্পটা আমার ভালো লাগবে সেই গল্পটাই আমি মাখো মাখো করে ভালো করে বলতে পারবো আর কি। এটা আমার প্রফেশন আর কি, এটা আমি কাজ করতে করতে শিখেছি আর কি। এবং যে গল্পটা আমি ফিল করতে পারবো সেই গল্পটাই আমি ভালো করে পর্দায় পোর্ট্রে করতে পারবো, সেটাই একটা কারণ, আর কোনো কারণ নয়। আমার মনে হয় যে আমি প্রেমের গল্পের সঙ্গে সঙ্গে আমি কমেডি খুব ভালো, আমার খুব পছন্দের সাবজেক্ট, আমার অ্যাকশন করতে খুব ভালো লাগে আর কি। সো ইমোশনাল ড্রামাও করতে পারি আর কি। সো করতে পারি আর কি সবটাই আর কি। প্রেমের ছবি যেহেতু বেশি করেছি তাই হয়তো সবাই আমাকে প্রেমের ছবির ক্ষেত্রে বেশি মার্কস দিয়ে থাকে, বাট আমি সব ধরনের কাজ করতে পারি আর কি। বাচ্চাদের ছবিও করতে পারি, ধরো আমি ধর্মযুদ্ধের মধ্যে ছবি করতে পারি, প্রলয়ের মতো সিরিয়াস ছবি করতে পারি। সো পারি, আমি একজন পরিচালক হিসেবে সব রকম সাবজেক্ট নিয়ে আমি এক্সপেরিমেন্ট করি। আর এই যে বাবলির আমরা পোস্টার দেখছি এখানে, শুভশ্রী ভীষণ সুন্দর লাগছে, এবং এই যে প্রত্যেক কটা লুকসের মধ্যে একটা আলাদা ভ্যারিয়েশন এনেছে। ও তারপর তুমি আবিরদা, তাকে পুরো একদম আদ্যপান্ত তুমি বদলে দিয়েছো। এরকমভাবে আবিরদাকে আমরা কেউ কোনোদিন এখন অব্দি এক্সপ্লোর হতে দেখিনি। আবিরদাকে এর আগে কোনোদিন এরমভাবে এক্সপ্লোর হতে দেখিনি। হ্যাঁ, তারপরে আচ্ছা, হ্যাঁ, তো সেটা একটু তুমি বলো যে এই যে প্ল্যানিং এক্সিকিউশন, কাকে কীভাবে তুমি কীভাবে প্রজেক্ট করবে, কাস্টিংয়ের পিছনে কী কারণ, মানে আবিরদাকে তো এরকমভাবে তোমরা ভাবতেই পারি না। অ্যাকচুয়ালি বাবলি আমার খুব অনেক অনেক আগেকার পড়া একটা গল্প। বাবলি নিয়ে আমি কাজ করতে চেয়েছিলাম 2004 সালে, একটা টেলিফিল্ম করতে চেয়েছিলাম। বুদ্ধদেবকেও বলেছিলেন এটা টেলিফিল্মের সাবজেক্ট, এটা সিনেমার সাবজেক্ট, যদি সিনেমা করো তুমি আমার কাছে এসো। আমি 2021 সালে ওনার কাছে যাই, উনি আমাকে কপিরাইট দেন, এবং ওনার গল্প নিয়ে অনেকেই কাজ করতে চেয়েছিলেন কিন্তু কাজটা করতে পারেননি শেষ অবধি। উনি ভেবেছিলেন যে এই কাজটা আদৌ হবে, উনি বলেছেন তাড়াতাড়ি করো, এবং সত্যি সত্যি উনি চলে গেলেন, এবং চলে যাবেন ভেবেই হয়তো, আমি জানি না, যে উনি আমাকে একটু তাড়াও দিচ্ছিলেন তাড়াতাড়ি করো। 2023-এর এন্ডে গিয়ে আমি ছবিটা শুরু করি, 2024-এ রিলিজ করছি। উনি আমাদের মধ্যে নেই, বাট আমি এই ছবিটা ওনাকেই ডেডিকেটেড করতে চাই। উনি গল্পতে যেভাবে লিখেছেন, যেভাবে ডেসক্রাইব করেছেন, আমার গল্পটা এক্স্যাক্টলি ওইভাবেই আছে। খালি অ্যাডিশনাল কি, আমি রাজ চক্রবর্তী, আমার একটা সিগনেচার আছে, সেইভাবে আমি একটু ঝকঝকে তকতকে করে গল্প বলতে ভালোবাসি, ভীষণ সাদামাটাভাবে নয়, আমি সেইটাকে অ্যাডিশন করেছি আর কি। ধরো আবির হিরো, যে আমার অভিরূপ সেন, সে তাকে কেমন দেখতে হবে, তার পড়াশুনো, তার ডেজিগনেশন, সব কিছুর উপর আমি যদি স্টাডি করি, আমি যদি ওর জায়গায় থাকতাম তাহলে আমি কী পড়তাম। সো আমি সেটাই পড়ানোর চেষ্টা করেছি। 1984 সালের গল্প 1995 সালকে ধরার চেষ্টা করেছি, কিন্তু সেটাকে আরেকটু ভেঙে আমি একটু কী বলবো, একটু মডার্নাইজেশন করেছি, মানে পোশাকের দিক থেকে, মানে একটা বাঙালি হিরো যেভাবে ড্রেস পরা উচিত আমি সেটাকে একটু ভেঙে দিয়েছি। একটা বাঙালি, মানে আমি তো বাঙালি, তো আমি শীতের জায়গায় গেলে কিন্তু আমি এরকম হাইনেক, মানে ডেনিম একটু মানে পেটের উপরে জাস্ট একটু প্যান্টটা হবে আর কি, একটু লুজ ফিট হবে। তো আমি সেগুলোকে চেষ্টা করেছি আর কি। বাবলির ক্ষেত্রেও সেই লুকটাকে দেওয়ার চেষ্টা করছি। প্লাস হচ্ছে টেকনোলজিক্যালি আমরা অনেকটা এগিয়ে গেছি, যে ক্যামেরা ব্যবহার করা, তার সঙ্গে কালার প্যালেট ব্যবহার করা, এবং পরে গিয়ে পোস্ট প্রোডাকশনে সেই কালারটাকে আরও বেশি সুন্দর করে সেটাকে মার্চ করানো, এই সব মিলিয়ে এদেরকে দেখতে এত সুন্দর লাগছে আর কি। কিন্তু এসেন্সটা একই আছে আর কি। যে ধরো 1984 সালে আমার হিরো যদি ওখান থেকে কোহিমা থেকে দিমাপুর আসতো, তাহলে হয়তো একটা অ্যাম্বাসেডর ব্যবহার করতো বা একটা জিপ ব্যবহার করতো, সেই সময়কার গাড়ি বলতে আর কি। সো আমি যে গাড়িটা ব্যবহার করেছি সেই গাড়িটা একটা মার্সিডিজ কার টাইপ। এই গাড়িটা অ্যাকচুয়ালি আমি কি বলবো, এটা মানে আমি করেছি, মানে নানা রকম গাড়িকে ভেঙে চুরে একটা গাড়ি বানিয়েছে আর কি। হ্যাঁ, তো কাস্টমাইজ করেছি আর কি বলতে গেলে আর কি। এবং সব কিছুর দিক থেকে, যে
যে হাটটা তৈরি করা, জঙ্গলের মধ্যে যে ঘরটা, সেই ঘরটা যেভাবে ডিসক্রাইব করেছে আমি সেটাকে আরেকটু বেটার করেছি। মানে এই সময় মানে আমি হতে পারতো, আমি ওইটাকে ফিউশন করেছি, মোবাইলের ব্যবহার করিনি, ভীষণ কী বলবো নস্টালজিক ব্যাপার আছে, ফিল গুড ফ্যাক্টর আছে, এইগুলো আছে, কিন্তু ঝা চকচকে সেভাবেই প্রেজেন্ট করেছি। মানে ঝুমাকে আমি একজন এয়ার হোস্টেস, কিন্তু তার লাইফস্টাইল কেমন হতে পারে আমি স্টাডি করে দেখলাম। যদি খুব ভালো করে স্টাডি করো তাহলে দেখতে পাবে যে, আর দিল্লির মেয়ে, কিন্তু এরা দিল্লিতেই বড় হয়েছে আর কি, মানে বাবলি ঝুমা, হ্যাঁ প্রবাসী। সো ওরা ন্যাচারালি ওরা কিন্তু নর্থ ইন্ডিয়ানদের সঙ্গে বড় হচ্ছে, তাদের বন্ধুবান্ধব নর্থ ইন্ডিয়ান। সো ওদের কিন্তু ওই একটা কালচারালি ওই ব্যাপারটা ওদের থাকবে আর কি। হ্যাঁ, তার সঙ্গে ও হচ্ছে একটা রেভিনিউ সার্ভিসে চাকরি পেয়েছে আর কি বাবলি। এবং যে আবির, যে লন্ডনে পড়াশুনো করেছে, কইমাতে এখন সে থাকে আর কি। সো আমি ওইগুলো সব মাথায় রেখেই এই জিনিসটাকে মিক্স করেছি আর কি। এখানে দেখা যাচ্ছে শুভশ্রী কোথাও একটু জায়গায় গিয়ে নিজেকে নিয়ে কনফিডেন্ট তো রয়েছে, কিন্তু মোটা হওয়া নিয়ে সে একটা বিশাল একটা মাথায় টেনশন কাজ করে যে আমি মোটা, সেই অর্থে দেখতে সুন্দরই নই, বা এরকম একটা কাজ করে। আমি আই মিন টু সে শুভশ্রী ইজ অ্যাকচুয়ালি বাবলির খুব ইন্টারেস্টিং হচ্ছে, বুদ্ধদেব গুহ একটা অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন যে, একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে গিয়ে তখন ওনার প্রচুর ফ্যান ছিলেন তখন, মানে ওনার বই পড়তেন যারা। তো একজন মেয়ে এসে বলেছিলেন যে, স্যার আমি আপনাকে একটা কথা বলতে চাই। তো বলেছে, হ্যাঁ বলো। যে আপনি আপনার গল্পে সবসময় হিরোইনরা ভীষণ রোগা এবং তারা ভীষণ সুন্দরী দেখতে হবে, সো কেন আপনার গল্পে কি আমার মতো কোনো হিরোইন হতে পারে না? সে মেয়েটা একটু হেভি ওয়েট ছিলেন, তো সেক্ষেত্রে তখন ওনাকে নিয়ে এই বাবলিটা লেখা আর কি, বুদ্ধদেব গুহর আর কি। সো এই বাবলির যে কমপ্লেক্সটা আর কি, তো সেইটা বোঝাতে চেয়েছে আর কি, যে আমি মোটা বলে কি আমাকে দেখতে সুন্দর নয়, আমি মোটা বলে ওর মধ্যে এটা মনে হয়েছে আর কি। হ্যাঁ, এবং যখন ঝুমা আসে ওর জীবনে, মানে ঝুমা ওদের মধ্যে আসে এবং সেই কমপ্লেক্সটা যেন আর বাড়তে শুরু করে দেয়, সেটা লেখক ভীষণ সুন্দরভাবে সেটাকে কনফ্লিক্টটা করেছে। দেখো, একটা গল্প লিখতে গেলে সেখানে একটা কনফ্লিক্ট চাই, সেই কনফ্লিক্টটা হচ্ছে নিজের মানে কী বলবো, নিজের চেহারা নিয়েও কনফ্লিক্টটা তৈরি করেছে। ওর মনে হচ্ছিলো এই চেহারাটার জন্যই হয়তো আমার জীবনে আমি যেটা চাইছি সেটা হারিয়ে যেতে পারে, এটা ওর মনে হয়েছে। পরে সেটাকে সিনেমাটিক ইয়েতে ভীষণ সুন্দরভাবে সেটাকে প্রেজেন্ট করা আছে আর কি। আর এখানে পার্টিকুলার এই ছবিটার জন্য তুমি নাকি শুভশ্রীকে অনেক রকম ওয়েট পুট অন করতে বলেছিলে, বা এরকম কিছু কি করতে বলা হয়েছিল? যেই সময় গল্পটা করা হয়েছিল সেই সময় ওর ওয়েটটা অনেক কম ছিল আর কি, কিন্তু আমার মনে হয়েছিল যে আরেকটু বাড়াতে হবে আর কি, 10 কিলো মতো বাড়ানোর দরকার। সেটা ওকে বলেছিলাম, ও বাড়ি নিয়েছিল আর কি। জাস্ট ওইটুকুই, জাস্ট একটা তোমার তরফ থেকে ইনপুট ছিল যে আর বলেছিলাম যে গল্পটা বারবার করে পড়ো, আর গল্পটা যতবার ওদের পড়া ছিল, যতবার পড়েছে তত সহজ হয়েছে ওদের গল্পতে ঢুকতে আর কি, চরিত্রে ঢুকতে। এখানে ট্রেলারে আমরা আপনি মাঝে মধ্যেই চরিত্রের সঙ্গে অদ্ভুতভাবে সেটা বদলে যাচ্ছে, এবং সেটা একটা ইমোশনাল কানেক্টের তরফ থেকেই কিন্তু জিনিসটা বদলে যাচ্ছে, কখনো রাগ, কখনো অভিমান। তো এরকম ব্যক্তি জীবনে কারণ আপনির মানে ঝগড়া হয় বা লড়াই হয়? এখন আর ঝগড়াঝাটি হয় না, এখন ভীষণ আমরা ম্যাচিওর, আমরা জানি যে কোনটা হলে ঝগড়া হতে পারে, আর কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। এবং প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব আইডেন্টিটি আছে, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব স্পেস আছে। তুমি যদি সেই স্পেসে না ঢোকো আর সেই আইডেন্টিটিতে কখনো মানে ইন্টারফেয়ার না করো, মানে তাহলে কিন্তু তুমি দেখবে তোমাদের অন্যান্য জিনিসগুলো, মানে তোমার নিজস্ব একটা কোয়ালিটি আছে, তোমার নিজস্ব একটা আইডেন্টিটি আছে, যদি সেটা আমার পার্সপেক্টিভ থেকে তোমাকে চাপিয়ে দিতে যাই তাহলেই আমার ঝগড়া হবে। তো আমি যদি তোমার ভাবনা চিন্তাকে রেসপেক্ট করি, বা তোমার যে আইডেন্টিটি আছে সেটাকে যদি আমি অ্যাকসেপ্ট করি, তাহলে দেখবি অনেক বেশি ইজি হবে তোমার আর আমার সম্পর্কটা ডেভেলপ করতে আর কি। আমি কেউ নয় যে তোমার কোনটা ভুল কোনটা ঠিক বলে দেওয়ার, তাহলে আমি নিজেকে গড ভাবতে পারি না। তো সো এইগুলো খুব ইম্পর্টেন্ট ফিলোসফি, হ্যাঁ, লাইফের ফিলোসফিগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমরা সেগুলোকে মেনটেন করি আর কি। তো তাহলে তোমাদের মধ্যে মানে আপনি এরকম কোনো গল্প কোনো কিছু হয় না, মানে মান অভিমান হলে পরেও মানে ইটস লাইক তুমি, মানে আমাদের 6-7 বছর হয়েছে আমরা আছি, ঝগড়াঝাটি মান অভিমান হয়ে, কিন্তু আমি ওই হিসেবে ঝগড়া বলছি না, মান অভিমান হয়েছে 2-1বারই, আর সেটাও 10 মিনিট 12 মিনিটের জন্য, 10-12 মিনিটের জন্য বুঝে যাও যে এই কারণে হয়তো একটু হয়েছে, একটু 2-1বারই হয়েছে, মানে অত মনে রাখার মতো কিছু হয়নি আর কি। হ্যাঁ, ওকে, একদম শেষ সেটা হচ্ছে যে একদম শেষ করবো, সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে টলিগঞ্জে পুরো সম্পর্ক ভাঙছে যিশুদা সবার আগে, যে এই মুহূর্তে এটা নিয়ে আমি কোনো এইটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আর কি। এটা প্রত্যেকটা মানুষের তার ব্যক্তিগত ব্যাপার, সেটা ওরাই বলতে পারবে যে কী কারণে কী হয়েছে, বাট এইগুলো নিয়ে আমাদের বাইরের লোকেদের এটা কথা না বলাই ভালো। একদম শেষে প্লিজ দি ওয়ালের জন্য ইফ ইউ কুড শে ফিউ ওয়ার্ডস বাবলি নিয়ে। 15ই আগস্ট রিলিজ করছে বাবলি, বুদ্ধদেব গুহর কালজয়ী উপন্যাস বাবলি, সেটা নিয়ে আমি একটা সিনেমা বানিয়েছি। সেই সিনেমাটা অ্যাজ ইট ইজ বাবলিতে যেমন লেখা আছে চেষ্টা করেছি অতটাই করার, এবং অভিনয় করেছি আবির চট্টোপাধ্যায় অ্যাজ এ অভিরূপ সেন,
এবং বাবলি হিসাবে শুভশ্রী এবং ঝুমা হচ্ছে সৌরসিনী। 5টা গান আছে ইন্দ্রজিৎ দাশগুপ্তর সুরে, 5টা গানই অসম্ভব সুন্দর। ট্রেলার যারা দেখেছে তাদের প্রত্যেকে ভালো লেগেছে। যারা যারা এখনো অবধি গান বা ট্রেলার দেখতে পারেননি তাদেরকে আমার রিকোয়েস্ট, রাজচকতি এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে গিয়ে গান বা ট্রেলার দেখুন। আপনার যদি দেখে ভালো লাগে অবশ্যই হলে গিয়ে 15ই আগস্ট থেকে ছবিটা দেখুন। থ্যাংক ইউ, বেস্ট উইশেস। আর এরকম নানান এন্টারটেনমেন্টের আপডেটের জন্য অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র দিওয়ালে। ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে অরুণাভ, দিওয়াল নিউজ।